কিশোরগঞ্জ কটিয়াদীতে একদিনের ব্যবধানে ফিশারিতে প্রায় ২০ লক্ষ টাকার মাছ হঠাৎ করে মৃত অবস্থায় পানিতে ভেসে আছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বনগ্রাম ইউনিয়নে ভিটিপাড়া দরিয়ামদ্দি বিলে প্রায় ২০ বিঘা ভূমি নিয়ে একটি বিশাল ফিশারি রয়েছে। এই ফিশারিতে মাছের ব্যবসা শুরু করার জন্য ৩.৫ বছরের লিজ নেন বনগ্রাম ইউনিয়নের মাছ চাষী মোহাম্মদ জামাল, রুবেল সরকার ও ফারুক মিয়া। তারা আরও জানায়, ১৮ তারিখ রাত থেকে শুরু করে ২০ ফেব্রুয়ারি ভোরে এই ফিশারিতে অনেক মাছ মৃত ভাসতে দেখা যায় এবং এলাকাতে গুঞ্জন শুরু হয়েছে কি কারণে এত বড় ক্ষতি হয়ে গেল। এ ব্যাপারে লিজ নেয়া ফিশারির মালিক মোহাম্মদ জামাল জানান, আমি রুবেল সরকার ও ফারুক মিয়া ৩ জন মিলে ৩.৫ বছরের জন্য ফিশারিটি লিজে নিয়ে মাছের ব্যবসা শুরু করেছি। প্রথমে ফিশারির মাটি কাটিয়ে মাছ চাষ শুরু করি। কিছুদিন যেতে না যেতেই ফিশারি পারে যেতে আমাদের বাধা দেওয়া হয়। এরা ৩.৫ বছরের লাগি আমরা ফিশারি লিজ দিছি। দেওয়ার পরে আমরা ফিশারিত মাটি কাটাইছি, পানি ভরছি, দিছে মিলন, সংগ্রাম, কাজল, এই সাধু, এরপরে সদাগর। গত রাতের আগের রাত আমরা ১০টা বাজে ফিশারি ফারো আইছি। আয়া দি ৪-৫টা মাছ বাসা, ৪-৫টা মাছ বাসা। এই আমরা যখন তখন আবার এই পানি মোটর ফিট করছি। মোটর ফিট করে আবার মোটরের কারেন্ট নাই, এরপর আবার এই ফিশারি ফারো আইছি। আয়া দি ১ ঘন্টার ভিতরে মাছ একটা দৌড় মারে আমার শীত হয়ে থাকা। অত তফকে মনে করেন এই ১৫ গাড়ি মাছ কালকে ফালাইছি। ১৫ গাড়ি মাছ ফালানির পরও মনে করেন এই আজ যা এই অবস্থা। কয় কোটি টাকা মনে করে ২০-৫০ লাখ টাকা আমরা মাল করতে হয়েছে। হ্যাঁ, ওরে মনে করেন আমরা দায় মনে করেন এরা লগে মনে ফিশারি আমরা দিছে, আমরা তো শান্তি দিতেছে না। 3 গায়ের দরবার এরা মানাইতেল না, এরা দরবারের সন্দেহ মনে করেন আমার সন্দেহ এরা লগে এরা আমরা ফিশারিটা দিছে, এরা ধর মনে করেন আমরা শান্তি দিতেছে না, এইটা কথা আছে সেইটা কথা আছে, আমরা দৌড়াই দেয়। আমার অনুভব মনে করেন আর এই মাছের কর্তৃপক্ষটা আর করছে। মাছ চাষী রুবেল সরকার জানান, আমরা ফিশারি নিয়েছি ৩.৫ বছরের জন্য। মাত্র ৩ মাস হলো মাছ চাষ শুরু করলাম। এর মধ্যে ফিশারির জমির মালিকদের সাথে ৪ থেকে ৫টি সালিশ দরবার হয়েছে। এরপরেও আমাদের সাথে ঝামেলা করেই যাচ্ছে। পরশুদিন রাত্রে হঠাৎ করে ১ ঘন্টার ভিতরে এরকম মাছ সব মাছ মরে গেছে। এখন এলাকার মানুষেরা জানাইছি, মুরব্বীরা সবাই জানাইছি, যদি আর আমরা ফিশারি আমরা না হইতে আমরা সুন্দর হয়ে বিদায় হয়ে দেব আমরা যাইগা। আর যদি এরা কয় যে না তোমরা সুন্দর হয়ে ফিশারিটা করো, আমরা সহযোগিতা করবাম, তে আমরা ফিশারি করবাম, না এলে দয়া করে আর আমরা সুন্দর হয়ে বিদায় হয়ে দেব আমরা এতে যাইগা। কারণ এরও আমি যে আমরা পুঞ্জি সব গেছে গা, এখন তো আমরা পথের ভিখারি হয়ে গেছি। এটাই হলো আমার কথা। আমি বেশি আমরা লগে তো আর কারোর লগে কোনো ফিক্সার নাই। ফিশারি মালিক যারা আছে, যারা ক্ষেতের মালিক আমরা মামারা, এরই আমরা লগে ঝামেলা গুলা করতেছে। এনে তো আর কেউ লগে আমরা কোনো শত্রুতা আমি নাই। ফুবে দেয়া দরের মধ্যে বিলটা এই ফিশারিটা আমার 5 বছর ধরে করি, আজ পর্যন্ত এরকম কোনো সমস্যা তো হয়েছে না। এই ফিশারিটা মামারা লগে করতেছি, মামার ওই আমরা লগে যাই ঝামেলা করতেছে, একটার পর একটা ঝামেলা আমরা লগে করতেই আছে। যেমন অত বড় একটা ঘটনা ঘটছে, সারা গাঁওর মানুষ বাইরে আইছে, আমরা মামারা এই পর্যন্ত একটা মানুষ একটা ফুলা হনো বাইরে দেখলো না যে কি হয়েছে। আমি রাইতে আমি গিয়ে ডাকে তুলছি যখন এই সমস্যা, কাজল মামারা গিয়ে ডাকে তুলছি, পরে বাইরে আইছে, আয়া গেছে 2 দিনের ভিতরে আর একটা মানুষ আর আমার ফিশারি ভালো আইছে না। তখন বিষয়টা কি, এরা যদি মনে কোনো সমস্যা না থাকে এরা তো আয় দেহনের কথা, সারা গাঁওর মানুষ আয় উঠছে, এরা কেন ফিশারি ভালো হয় না, এটা তো আমি বুঝি না আমার মাথা। ফিশারির মালিক পক্ষ জানান, এই তারিখে যে মাছ মরেছে এ বিষয়ে আমরা কিছু জানি না। আমি থাকি কিশোরগঞ্জ। সকাল 10টার দিকে বাড়িতে আসছি। একটা লোকে সন্দেহ করে এই লোকে এমন করছে, দেখলো না করছে যে সন্দেহ করতে পারে, সন্দেহ করে ডাক্তার নিয়ে ফানি মাছ পাও প্রয়োজন আছে নাকি, সন্দেহ কে করতো। আমার ফিসি বন্ধ আছে, অনেক ফিসি বন্ধ আছে, কিন্তু ফিসি বাড়ি ভিতরে আসতো না, সন্দেহ করতে পারি। সন্দেহ না করে আপনি ডাক্তার আনি ফিসি ফানি মা পাও, প্রয়োজন আছে কিনা সঠিক নাকি দেও। এ বিষয়ে স্থানীয় লোকজন বলেন, ফিশারি লিজ দেওয়ার পর থেকেই ফিশারির মালিক পক্ষ এবং ফিশারি লিজ নেওয়ার ব্যক্তিদের মধ্যে ঝামেলা চলছে। এদের অনেক বিবাদ হয়েছে বারবার। আমরা যারা গ্রামবাসী আছি আমরা এটা কয়েকবার এদেরকে মিলমিশাত করাইছি। বিভিন্ন পর্যায়ে হয়তো দেখা গেছে 15 দিন পরে পরে কোনো কিছু নিয়ে একটার পর একটা বিবাদ বাজিয়ে রয়েছে। এর মধ্যে আজকে এই 3-4 মাস পরে গতকালকে রাত্রে 2টার দিকে ফোন দিছে এরা যে এরকম মাছ হুট করিয়া সব মাছ বাইসে গেছে, মরে যাইতেছে। আমরা অবশ্য ফিশারির সাথে জড়িত আছি, আমরা ফিশারি করি, তবে এরকম কোনোদিন দেখছি না এত মাছ একসাথে মরে যাওয়ার। হয়তো এর একটা সন্দেহ থাকতেই পারে, হ্যাঁ এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কিভাবে হয়েছে
আসলে এটা দেহার বিষয়। আমরা যারা গ্রামবাসী আছি আমাদেরও দেহার বিষয়। এটা আসলে আমাদের কাছে খুব খারাপ লাগতেছে, আমরা তো মর্মাহত অত্যন্ত। বনগ্রাম ইউপি সদস্য বলেন, হঠাৎ করে শুনলাম তাদের ফিশারিতে সমস্যা হয়েছে, মাছ মারা গেছে। খবর পেয়ে আমরা আসছি, দেখলাম ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা তাদের জন্য এবং সমাজের জন্য হৃদয় বিধায়ক ঘটনা। লিজ নিছে তারা, একান্তই তাদের আপনজন, তাদের বাইগনা চাচাতো ভাই, এই এদেরই আপনজন। এই ফিশারির ফার এবং এই সময় নিয়ে এদের মধ্যে কিছু মনোমালিন্য আছেন এবং সকল সমস্যা আমরা সমাধান করে দিছি। সমস্যা সমাধান করার পরে এরা ফিশারি এরা মাছটা এরা চারছে, এরা এই মাছটা চারিয়া এরা খাদ্য টাদ্য এরা দিতেছে। তো হঠাৎ করে শুনলাম এদের ফিশারির মধ্যে সমস্যা হয়েছে, মাছ মারা গেছে। খবর হয় আমরা আসছি, আসা দেখলাম যে ব্যাপক এদের ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি এটা তাদের জন্য মানে এই সমাজের জন্য অত্যন্ত মানে কঠিন একটা হৃদয় বিদারক ঘটনা। অনেক মাছ মারা গেছে। আমরা এলাকাবাসী এই ব্যাপারে খুবই মর্মাহত এবং দুঃখিত।